আজকের ল্যাবে আমরা ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনটি প্র্যাকটিস করব। তো এটি এমন একটি অ্যাটাক যেখানে আমাদের এসকিউএল কোডটি প্রবেশ করালে আমরা কোনো ফলাফল পাবো না। তো এক্সিস্টি ল্যাবে ক্লিক করে আমরা মূল ল্যাবে ঢুকে যাচ্ছি। ল্যাবটি লোড হওয়ার পর আমরা দেখছি এটি একটি সাধারণ ওয়েবসাইটের মতো যেখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করা হচ্ছে এবং এখানে আমরা হোম, মাই অ্যাকাউন্ট বিভিন্ন বাটন আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটটি ভালো করে আমরা লক্ষ্য করব যাতে এখানে কোনো পরিবর্তন অবজার্ভ করতে পারি। তো এখানে আমরা একটি বাটনে ক্লিক করে আমরা একটি প্রোডাক্ট ভিউ দেখছি। তো এখানে আমরা কি করছি, এখন টার্ন অন করে দিচ্ছি আমাদের প্রক্সি সেটিংসটা। প্রক্সি সেটিং টার্ন অন করার পরে এখানে দেখুন ওয়েলকাম ব্যাক হোম মাই অ্যাকাউন্ট আছে। আমরা এখন সাইটটিকে রিলোড করছি এবং এই প্রক্সি সেটিং থেকে আমরা কি করব, আমাদের এই যে প্যাকেটটি আছে এটা ফরওয়ার্ড করে দিয়ে আমরা এই প্যাকেটটাকে অ্যানালাইসিস করব এবং এখানকার বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে টেস্ট করব। তো আমরা আজকের যেহেতু এই ল্যাবটিতে আমি জানি যে এখানে এটি ব্লাইন্ড এসকিউএল ভালনারেবিলিটিস আছে, তো সেই জন্য আমরা অন্য যে প্র্যাকটিসগুলো আছে এগুলো এখানে প্রয়োগ করছি না। তবে আপনারা যখন নতুন কোনো ওয়েবসাইট পাবেন এটা সম্বন্ধে আপনার ধারণা কম থাকবে, আপনারা সেটা ভালো করে এগুলো দেখে নিয়ে সেটা আপনারা প্রত্যেকটা বিষয় টেস্ট করে দেখবেন। তো আমরা সময় বাঁচানোর জন্য যেটি আছে আমরা জানি এই ট্র্যাকিং আইডি এটা বেশ ভালনারেবল। সো এই ট্র্যাকিং আইডিটা এখানেও আছে, রিকোয়েস্ট প্যারামিটারও আছে। তো এখানে আমরা যদি কোনো এসকিউএল কোড ইনজেক্ট করি এই এসকিউএল কোডটা এখানে ইনজেক্ট হবে এবং এর অনুযায়ী আমরা রেসপন্স পাবো। তো আমরা এসকিউএলের সূত্র অনুযায়ী আমরা জানি আপনাদের সবসময় একটা সত্য এবং একটা মিথ্যা তথ্য দিতে হয়। তো আমরা যদি সত্য তথ্য দিই, যেমন এখানে 2=1 এটা একটা মিথ্যা তথ্য, 2 কখনো 1-এর সমান হতে পারে না, বাট আমি ইচ্ছা করে এই মিথ্যা এসকিউএল কোডটা এখানে প্রয়োগ করছি এবং দেখি এই মিথ্যা তথ্যটা দেওয়ার ফলে আমার ওয়েবসাইটে কোনো পরিবর্তন ঘটে কি না। তো যদি ওয়েবসাইটে পরিবর্তন ঘটে এই জন্য আমরা এখানে এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। এই প্যাকেটটাকে আমরা ফরওয়ার্ড করে দিয়ে আমরা এই প্যাকেট ফরওয়ার্ডের ফলাফল আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে চাই। তো দেখেন এখানে ওয়েবসাইটে হোম আর মাই অ্যাকাউন্ট আছে, এখানে ওয়েলকাম ব্যাক বলে যে অপশনটা আছে এটা কিন্তু ডিজলভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এই দেখেন আগের যে অংশ ছিল যেখানে ওয়েলকাম ব্যাক ছিল সেটা কিন্তু তখন দেখা যাচ্ছিল না, অর্থাৎ আমাদের ওই ফলস স্টেটমেন্টটা দেওয়ার কারণে ওয়েবসাইটের একটা পরিবর্তন হয়েছে। যদিও এটা খুব সামান্য পরিবর্তন, বাট এটাই কিন্তু ব্লাইন্ড এসকিউএলের একটা আলামত। তো এভাবে কিন্তু আমরা ব্লাইন্ড এসকিউএলটাকে আমরা খুঁজে বের করব। তো এখন আমরা দেখছি যে এখন আমরা 2=2 অর্থাৎ এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ সারা জীবনের জন্য চিরন্তন সত্য একটা কথা। তো আমরা এই চিরন্তন সত্যটাকে আমরা এখানে ব্লাইন্ড এসকিউএলে প্রবেশ করালাম। দেখি আমরা এখন এটাকে প্যাকেটটা ফরওয়ার্ড করে দিই। প্যাকেট ফরওয়ার্ড করার পরে দেখি আমাদের এখানে এই রেজাল্টটা কীভাবে আসে। তো আমরা প্যাকেটটা ফরওয়ার্ড করে দিয়ে আমরা এখন কি করব, আমরা এখন আমাদের ওই ট্যাবে যাব, যে দেখছি আমরা কি হয়। এবং দেখেন এখানে কিন্তু হোম, ওয়েলকাম ব্যাক, মাই অ্যাকাউন্ট অর্থাৎ ওয়েলকাম ব্যাক অপশনটি আছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সত্য ইনপুটের জন্য ওয়েবসাইটে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি সঠিকভাবেই কাজ করছে। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, আমাদের ওয়েবসাইটে আমরা এখন আরেকটি এসকিউএল কোড ব্যবহার করব। সেটি হচ্ছে আমরা ফ্রম ইউজার্স লিমিট 1=a, অর্থাৎ আমরা ইউজার নামের একটা টেবিল এখানে আশা করছি। যদি ইউজার টেবিল এ থাকে, এই নামে ইউজারের কোনো টেবিল থাকবে, এই ইউজার টেবিলে যদি এ নামের কোনো অ্যালফাবেট থাকে তাহলে সেটাকে সে খুঁজে বের করে নিয়ে আসুক। তো এই স্কিল সম্বন্ধে আমরা পূর্বে পাঠে আলোচনা করেছি, এখানে আমরা আর বিস্তারিত আলোচনা করছি না। জাস্ট এই কোডটা আমরা এই প্যারামিটারে প্রবেশ করিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি এবং আমরা পাশাপাশি দেখতে যাচ্ছি এই কোড ফরওয়ার্ড করার পরে কোনো পরিবর্তন হচ্ছে কি না। আমরা ডান পাশে আমাদের যে ওয়েব সিকিউরিটি একাডেমি দেখেন যে ওয়েব পেজে কিন্তু ওয়েলকাম ব্যাক এই অপশনটা কিন্তু রিমুভ হয়নি, অর্থাৎ এই ইনপুটটাকে সে নিয়েছে। অর্থাৎ ইউজার নামে টেবিলে এ নামের একটা ইনপুট এখানে আছে, অর্থাৎ আমাদের ইনফরমেশনটি সত্য। এখন আমি একটু জানতে চাচ্ছি যে আমার এই এসকিউএল কোডটা সঠিকভাবে প্রয়োগ করা আছে কি না। তো আমি ইউজার টেবিলে ইউজার নামের জায়গায় আমি ASDF জাস্ট আজগুবি একটা ইনফরমেশন দিলাম এবং আমি জানি এটা একটা বেশ ভ্রান্ত একটা প্যারামিটার এবং এটা দিলে আমার এটাকে ফলস হিসাবে পরিগণিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আশা করছি এটাতে আমার ওয়েবসাইটে পরিবর্তন হবে। তো জাস্ট আমি আমার ধারণাটাকে সত্য প্রমাণ করার জন্য আমি কি করব, আমার কোডটাকে আমি এখানে পেস্ট করছি। আবার পেস্ট করে আমরা কি করব, এটা প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেব এবং দেখব যে এখানে এই ওয়েলকাম ব্যাক অপশনটা আবার
দেখা যায় না এটা ডিসলভ হয়ে যায়। তো এটা আমি ফরওয়ার্ড করছি, ফরওয়ার্ড করে এই দেখুন এই যে হোম এবং মাই অ্যাকাউন্ট অর্থাৎ এই যে ওয়েলকাম যে অপশনটা ওটা কিন্তু এখন ডিসলভ হয়ে গিয়েছে। অর্থাৎ ওই ধরনের উদ্ভট নামের কোনো টেবিল কিন্তু এখানে নাই, এবং যে কারণে কিন্তু সে ওয়েবসাইটটা এখন ফলস অ্যাটিটিউড শো করছে। অর্থাৎ আমি বুঝে গেলাম এখানে এখানে ওই ASDF এই টাইপের এই ধরনের কোনো কিছু নেই। এখন আমি কি করব, একটা অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অ্যাকাউন্ট খুঁজে বের করছি, যেখানে ইউজার নেম হবে অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার টেবিল, ইউজার নেম হবে অ্যাডমিনিস্ট্রেটর, এবং সেখানে এ নামের একটি অ্যালফাবেট আছে। তো আমি দেখতে চাচ্ছি যে এই কোডটা এখন সে অ্যাকসেপ্ট করে কি না। যদি অ্যাকসেপ্ট করে তাহলে ইয়েস, তার মানে আমার কোড ঠিক আছে, এবং এই অ্যাডমিনিস্ট্রেটর নামের একটা ফিল্ড আছে যেখানে এ নামের একটা ইনপুট আছে। তো আমি এটা ফরওয়ার্ড করে দেখছি, দেখি এখানে আমার ওয়েলকাম ব্যাক অপশনটা ফিরে আসে কিনা। আমরা অপেক্ষা করছি এবং দেখেন তাই হলো, ওয়েলকাম ব্যাক অপশনটি ফিরে এসেছে। তার মানে আমাদের কোডটা সঠিকভাবে সে গ্রহণ করেছে। অর্থাৎ এখানে অ্যাডমিনিস্ট্রেটর নামের একটি ফিল্ড আছে এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর ফিল্ডের মধ্যে এ নামের একটি অ্যালফাবেট আছে। তো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এসকিউএল কোডটি এখানে বেশ সঠিকভাবেই কাজ করছে, কিন্তু এসকিউএলের এই ইনপুটগুলো কিন্তু এখানে ভিজিবল না। এখন আমরা চাচ্ছি যে এসকিউএল কোডের এই পাসওয়ার্ড লেন্থটা বের করতে। তো আমরা এই কোডটা আগের মতো যেটা আছে, ইউজার নামের একটা টেবিল থাকবে, ইউজার টেবিলে অ্যাডমিনিস্ট্রেটরের একটা ফিল্ড থাকবে, এবং লেন্থ অফ পাসওয়ার্ড ইজ গ্রেটার দেন 1, এই আর্গুমেন্টটা আমরা প্রবেশ করাচ্ছি। অর্থাৎ আমি এখন জানতে চাচ্ছি যদি আমার এই 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 ডাটাবেজের পাসওয়ার্ডের লেন্থ যদি 1-এর বেশি থাকে তাহলে সে কী ইনপুট দেয়। তো যদি 1-এর বেশি থাকে দেখা যাক সে এই ইনপুটটাকে কিভাবে নেয়, এটা সত্য না মিথ্যা ইনপুট। সত্য হলে আমার ওয়েলকাম ব্যাক অপশনটা চলে যাবে থাকবে, আর মিথ্যা হলে এটা অফ হয়ে যাবে। তো দেখেন এই ওয়েলকাম ব্যাক অপশনটা কিন্তু বহাল রয়েছে প্যাকেটটি টেস্ট করার পরও, অর্থাৎ আমার ইনপুটটি সত্য। যেহেতু সত্য তার মানে আমার পাসওয়ার্ড লেন্থ 1-এর অধিক। তো ঠিক আছে, আমি এবার পাসওয়ার্ডের লেন্থটা একটু বড় করে একটা ব্র্যাকেট তৈরি করতে চাচ্ছি। তো আমি দিলাম পাসওয়ার্ডের দৈর্ঘ্যটা এখন ইজ গ্রেটার দেন 20, অর্থাৎ এটা 20-এর অধিক। দেখি আমি সেটা জানতে যাচ্ছি যে এই ইনপুটটাকে সে কীভাবে নেয়। তো দেখি এখন আমরা এই কোডটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমরা এখানে ওই আমাদের ওই ট্র্যাকিং আইডি যে প্যারামিটার আছে সেখানে আমরা আবার পেস্ট করব। তো এখানে আমরা জিনিসটা পেস্ট করতে যাচ্ছি। সো পেস্ট করে আমরা একটা ফরওয়ার্ড করব, দেখি আমার এখানে ইনপুটটা কি আসে, ওয়েলকাম ব্যাকটা থাকে না চলে যায়। ঠিক আছে, তো এখন আমরা কি করছি, এই প্যাকেটটাকে এখন আমরা সিলেক্ট করলাম, করে এখন ওটা ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করার পর দেখা গেল যে আমাদের ওয়েলকাম ব্যাক অপশনটা চলে গেছে, অর্থাৎ আমাদের আর্গুমেন্টে মিথ্যা প্রমাণিত হয়েছে, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড লেন্থটা 1 থেকে 20-এর অধিক আছে, এটাই হয়তো প্রমাণ করে। তো এটা আবার অন্য দিকেও আসতে পারে। তো যাই হোক, আমি কনফার্ম হওয়ার জন্য আমি এখন কি করব, এই লেন্থটাকে যেহেতু 1 থেকে 20-এর অধিক সেটাতেও সে ফলস ইনপুট দিচ্ছে, তাহলে দেখতে চাচ্ছি যে এটা আর অন্য কোনো কিছু ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ আমি একটু বাড়িয়ে লেন্থটাকে এখন 25 করব, দেখি এই 1 থেকে 25-এর মধ্যে আছে কি না। ঠিক আছে, 1 থেকে 25-এর এই পাসওয়ার্ড লেন্থটা 25-এর বাইরে কিনা, 25-এর থেকে বড় কিনা, তো এটা আমি একটু দেখতে চাচ্ছি। তো এখন এই কোডটাকে সেম এভাবে আমি কপি করলাম, একই সব আর্গুমেন্ট আছে, অর্থাৎ আমি সিলেক্ট ইজ ইকুয়াল টু ইউজার, অর্থাৎ ইউজার টেবিল, অ্যাডমিনিস্ট্রেটর এবং পাসওয়ার্ড লেন্থ 25-এর বেশি। তো এটা দিয়ে এখন আমি কি করব, এটাকে আমি প্যাকেটটা এখানে ফরওয়ার্ড করব, এবং ফরওয়ার্ড করার পরে দেখছি কোনো পরিবর্তন হয় কিনা, এবং এখন দেখছি আমি হোম এবং মাই অ্যাকাউন্ট দুটোই সে শো করছে, কিন্তু ওয়েলকাম ব্যাক অপশনটা আসছে না। তার মানে এই ইনপুটটাও আসলে ফলস, অর্থাৎ আমাদের ইনপুটটা 25-এর অধিক বা এটার কমও হতে পারে। তো আমি এভাবে কিন্তু আমাদের ব্র্যাকেটিংটা করতে হবে, ব্র্যাকেটিং করে আমাদেরকে সত্যিকারের পাসওয়ার্ড লেন্থটা বের করতে হবে, যেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমি জানি, আমি পূর্বে এটা নিয়ে কাজ করেছি, আমি জানি এই ওয়েবসাইটের আসলে পাসওয়ার্ড লেন্থটা আসলে 20-এর সমতুল্য, একদম 20। এই জন্য গ্রেটার দেন 20 এই ইনপুটটাকে সে অ্যাকসেপ্ট করেনি। তো এভাবে আপনাকে কিন্তু আসলে ব্র্যাকেটিং করে আপনাকে একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড লেন্থ খুঁজে বের করতে হয়। তো এটা আমি কি করব, এখন আমি জানি যেটা 1 থেকে 20-এর সমতুল্য, তখন আমি কি করব, আমার কোডটা পরিবর্তন করে এখন এই পাসওয়ার্ড লেন্থটা আমি 20-এর সমতুল্য দিব, এবং 20-এর সমতুল্য দিলে আপনারা দেখতে পারবেন যে এই রেজাল্টটা আমার ওই ওয়েলকাম ব্যাক অপশনটাকে ফেরত আনবে, অর্থাৎ সিলেক্ট ফ্রম ইউজার ওয়ার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর এবং লেন্থ অফ পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু 20। এটা দেওয়ার পরে দেখেন এই কোডটাকে সে অ্যাকসেপ্ট করবে।
তো আমি আমার প্রফেসিটা প্রমাণ করার জন্য এখন আমি এটা কপি করছি। কপি করে এখন এটা আমরা এই ট্র্যাকিং আইডির এই যে প্যারামিটার ভ্যালুটা আছে এখানে এক্সকিউট কোডটা প্রবেশ করালাম। প্রবেশ করিয়ে এখন কি করব, এই জায়গাটা আমি এখন একটা ফরওয়ার্ড দিব। এই প্যাকেটটা ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করার পরে দেখেন এই যে ওয়েলকাম ব্যাক অপশনটা কিন্তু এখন অক্ষুণ্ণ আছে, অর্থাৎ আমার এই ইনপুটটা সঠিক, অর্থাৎ আমার এই ডাটাবেজের যে পাসওয়ার্ড লেনটা 20 সংখ্যার একটা পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা এখন কিন্তু আমাকে বের করতে হবে। তো আমি জাস্ট আপনাদের একটা ওয়ার্ড একটা লেটার কিভাবে বের করতে হয় এটা আমি একটু দেখাই, তাহলে এটা দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এই কাজটা কীভাবে করা যায়, এবং আপনারা বুঝতে পারছেন এটা বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার। তো এই কাজটি করার জন্য এখন আমরা যেটা করব, আগের মতোই আমরা ইন্টারসেপশন বাটনটা অন করব, ওয়েবসাইটটাকে আমরা আবার রিলোড দিচ্ছি, প্যাকেটটাকে আমরা ফরওয়ার্ড করছি, এবং এই প্যাকেট যেটা আছে রিকোয়েস্ট প্যাকেটটা এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে আমরা যে বার্ব সুইটের একটা ইন্ট্রুডার অপশন আছে সেখানে আমরা যাব। তো সিলেক্ট টু ইন্ট্রুডার অপশনে ক্লিক করে আমরা বার্ব সুইটে ইন্ট্রুডার অপশনে যাচ্ছি। তো ইন্ট্রুডার অপশনে এখানে ট্যাবে ক্লিক করার পরে আমরা এই প্যাকেটটা আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। এই প্যাকেটেই আমরা এই যে আমরা ট্র্যাকিং আইডি আছে এই জায়গাটার প্যারামিটার আমরা পরিবর্তন করব। তো এই প্যারামিটারটা আমরা পরিবর্তন করার আগে এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করব, যত রকম সিলেকশন আছে সবগুলোকে আমরা তুলে দিচ্ছি। এরপরে যে কাজটি হবে, এই যে ট্র্যাকিং আইডির এই যে অংশটা আছে যেটা লাস্টে আমরা এসকিউএল কোডটা আমরা ইনপুট করেছিলাম, সেই এসকিউএল কোডটা এখানে আমরা প্রবেশ করাবো এবং এখানে অটোমেশনের সাহায্য নিব। এখানে পেলোড বাটন আছে, ওই পেলোড বাটনেও আমরা ক্লিক করে আমরা এখানে বিভিন্ন রকম প্যারামিটার সেট করব। তো এখন আমরা যে কাজটি করছি, আমরা এখন আমাদের এই প্যারামিটার যে আছে এই প্যারামিটারে এখন আমরা আমাদের এসকিউএল কোডটা প্রবেশ করাবো। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমরা আমাদের আগের এসকিউএল নলেজ থেকে আমরা বের করেছিলাম এই যে ইউজার নেম, তারপরে আমরা ইউজার নেম ফিল্ড, তারপরে এবং টেবিলের অ্যাডমিনিস্ট্রেটর নামের একটা পাসওয়ার্ড আছে, একটা ফিল্ড আছে, সেই ফিল্ডটাকে বের করব এবং সেই ফিল্ডের মধ্যে থেকে আমরা পাসওয়ার্ডগুলোকে আমরা খুঁজে বের করব। ঠিক আছে, তো এখন কি করব দেখেন এই কোডটা আমরা দিচ্ছি এবং সিলেক্ট সাবস্ট্রিং পাসওয়ার্ড 1 by 1 ফ্রম ইউজার ওয়্যার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর এবং এ। এখন কি হচ্ছে দেখেন এই যে ইউজার নেমে এখানে এই যে এ অ্যালফাবেটটা এটা কিন্তু ভ্যারিয়েবল, এটা চেঞ্জ হবে, অলওয়েজ চেঞ্জ হবে। সো এখানে আমি কি করব, আমার পাসওয়ার্ডের এই যে লেনটা প্রতি এখন 1 থেকে 20টা যে আছে এই 1 থেকে 20টা হরফের জন্য আমি এখানে আমার প্যারামিটারটাকে সেট করব। তো এখানে যে কাজটা হবে প্রতিবার সে এই এ লেটারটাকে সে চেঞ্জ করবে, স্বয়ংক্রিয়ভাবে সে চেঞ্জ করতে থাকবে এবং সে দেখতে থাকবে যে এখানে আমার কি পরিবর্তনটা হয়। তো এই এ অ্যালফাবেটটাকে আমি স্বয়ংক্রিয়ভাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে করে সবগুলি অ্যালফাবেট এবং নাম্বার এটা আমরা দিব এবং এখানে আমরা কিন্তু আমাদের স্নাইপার অ্যাটাক এই প্যারামিটারটাকে আমরা সিলেক্ট করে রাখবো, কারণ আমরা চাচ্ছি 1 by 1 এটা কাজটা হবে। এবার পেলোড ট্যাবে ক্লিক করে আমরা কি করব, আমরা এখানে আমাদের এই যে সিম্পল লিস্টটা আছে এটাকে চেঞ্জ করে আমরা এখানে কি করব, ব্রুট ফোর্স এই অ্যাটাকটাকে টাইপ করব এবং এখান থেকে অটোমেটিক ABCDF থেকে 1 থেকে 9 এই সকল সংখ্যা এবং লেটারগুলো আছে। এখানে আমরা ইমেজ লেন্থ যেগুলো আছে এগুলো আমরা এই লেন্থটাকে 1 করে দিব, মানে আমরা চাচ্ছি এক এক করে প্রতিটা অ্যালফাবেটকে সে চেক করুক এবং চেক করে এটার রেজাল্টটা আমাদেরকে সে প্রজেক্ট করুক। তো এখানে বরাবরের মতো কি হবে, প্রতিবার সে একটা অ্যালফাবেটের জন্য এখানে কি প্যারামিটার চেঞ্জ হয় তো সেই জিনিসটাকে সে আমাদেরকে দেখাবে। এখানে স্টার্ট অ্যাটাকে ক্লিক করলাম, এখানে দেখেন ইরর মেসেজ দিচ্ছে, কারণ এখানে হচ্ছে আমাদের সঠিকভাবে আমরা এখানে এই মার্কিংটা করতে পারিনি। তো এই জন্য আমি প্রথমে যে কাজটা করব এটা মুছে দেব, এই এর যে পিছনে যে ডলার সাইনটা আছে এটা সঠিকভাবে যেহেতু এটা সে রিকগনাইজ করছে না, সো ডলার সাইনে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে মাঝখানে আমি জাস্ট এখানে এ অ্যালফাবেট টাইপ করছি। আপনি এখানে বি চাইলেও অ্যালফাবেট টাইপ করতে পারেন, কোনো কিছু সমস্যা নেই, কারণ এখানে স্বয়ংক্রিয়ভাবে এখানে অ্যালফাবেটগুলো অটোমেটিক চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখানে আমাদের ABCDEFGHIJL করে একদম XYZ পর্যন্ত যাবে, এরপরে 1 থেকে যাবে 9 পর্যন্ত আসবে। এরপর স্টার্টারটাকে ক্লিক করছি, এখন দেখেন এই স্বয়ংক্রিয়ভাবে এটা আসবে। এখানে আমরা ওকেতে ক্লিক করে আমরা এই ডিফল্ট নোটিফিকেশনটা সরালাম। যেহেতু এটা কমিটি এডিশন এই কারণে এটা একটু কাজটা সম্পূর্ণ হতে একটু সময় নেবে, তো আমরা একটু অপেক্ষা করব, আমরা এই রেসপন্সটা কি আসে এগুলো আমরা অবজার্ভ করব। তো
তো দেখেন এখানে স্ট্যাটাস কিন্তু এখানে সবগুলো 200 দেখাচ্ছে। সো এখানে কিন্তু ভ্রান্ত হওয়া চলবে না। এবং এখানে পেলোড যে বাটনটা আছে এখানে তো ABCDFGHIJKLM করে আসতেছে, এবং পাসওয়ার্ড লেন্থটা এখানে লাস্টে ডান দিকে দেখেন এখানে পাসওয়ার্ড লেন্থটা দেখাচ্ছে। সো এখানে দেখেন পাসওয়ার্ড লেন্থ কিন্তু সবার জন্যই সমান, কিন্তু এখানে দুই একটি ব্যতিক্রম আপনারা অবজার্ভ করবেন। এবং সে দেখেন এই যে এখন আপনি লেন্থ এখানে ক্লিক করে দেখেন সবগুলো একই কোয়ালিটির এখানে শো করছে, বাট স্পেসিফিক আমরা যখন আসব তখন আমরা দেখব যে একটা লেন্থ এখানে একটু ব্যতিক্রম। সেই ব্যতিক্রম লেন্থটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেই ব্যতিক্রম লেন্থটাই বেসিক্যালি আমাদের টার্গেট। এবং আমরা দেখেন আমরা এখানে খুঁজে পেয়েছি যে সি লেন্থ যেটা আছে এটা ব্যতিক্রম, এবং সি লেন্থে এখন আমরা ওয়েলকাম ব্যাক আমরা যে কমান্ডটা খুঁজে পেয়েছিলাম, দেখেন ওয়েলকাম ব্যাক দিলে ওয়েলকামটা শো করছে, অর্থাৎ এই সি লেন্থটার জন্য এই আর্গুমেন্টটা কারেক্ট আছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ডের প্রথম লেটার, অর্থাৎ আমাদের 20 অক্ষরের যে পাসওয়ার্ড আছে তার প্রথম লেটারটা কিন্তু সি। তো এইভাবে দেখেন আমরা বার্ব সুইটের একটা অটোমেশন ইউজ করে এই প্যারামিটারগুলোকে আমরা চেক করে আমরা কিন্তু এইটা পেলাম। এবং দেখেন অন্য কোনো ইনপুটের জন্য কিন্তু ওয়েলকাম অপশনটাকে প্রজেক্ট করছে না, শুধুমাত্র সি এর জন্যই কিন্তু এটা প্রজেক্টেড হচ্ছে, অর্থাৎ সি হচ্ছে আমাদের একটা কারেক্ট ইনপুট। তো এভাবে করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। আমি 20 অক্ষরের একটা পাসওয়ার্ড থাকলে আমি একটা মাত্র পাসওয়ার্ড আমি খুঁজে বের করলাম, ঠিক আছে। অর্থাৎ আমি জাস্ট ধরি যদি এখানে 20টা এখানে শূন্যস্থান পূরণ আছে, তো প্রথম শূন্যস্থানে এখন সি বসলো, এখন আমাকে কিন্তু আরও 20টা এভাবে পুরো করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাদের আরেক ধরনের অ্যাটাক আছে, যেটাকে আমরা বলি ক্লাস্টার বোম অ্যাটাক। তো ক্লাস্টার বোম অ্যাটাক ইউজ করে কিভাবে আমরা স্যামেলটেনিয়াসলি আমরা অনেকগুলো ইনপুট নিতে পারবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা এই যে ইন্ট্রোডার অপশনের এই যেটা আছে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং এখন আমরা কি করব, আমাদের এই যে প্যারামিটার যেটা আছে এখানে তো আমরা একটা প্যারামিটার ছিল, এখানে আমরা দুইটা প্যারামিটার দেবো। এই জন্য এখানে আমরা প্রথমে ক্লাস্টার বম যে অ্যাটাকটা আছে এটা চুজ করলাম। ক্লাস্টার বম হচ্ছে আমাকে স্যামিলটেনিয়াসলি দুইটা অ্যাটাক করা সুযোগ দিবে, মাল্টিপল টার্গেট দিবে। তো আমি এখানে কি করছি, আমার এসকিউএল ইনজেকশনের এই যে পাসওয়ার্ড স্ট্রিং 1 এই জায়গাটাও আমি এখানে পরিবর্তন করব। এই জায়গাটা আমি কেন পরিবর্তন করব, কারণ আমি চাচ্ছি এখানে প্রথমে 1-এর জন্য রেজাল্ট দেখাচ্ছে, আমি চাচ্ছি সাইমালটেনিয়াসলি 1 কেন, এখানে 1 থেকে 9 বা যতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলো 1 থেকে 20, এই 0 থেকে 20 সবগুলো নাম্বারের জন্য সে আমাকে পাসওয়ার্ড জেনারেট করে দিবে। এবং এই আগের মতো যে ফিল্ডটা আমরা যে সবার লাস্টে যে একটা অ্যালফাবেট নিয়েছি এই অ্যালফাবেটগুলোর জন্য সে নিবে। তো এখন আমরা কি করছি, তো আমরা তো ক্লাস্টার বোমে এই প্রথম পেলোড একে যখন আপনি ক্লিক করবেন, ওই একে ক্লিক করার সাথে সাথে আপনার প্রথম পেলোড অপশনটা আসবে, এটা ফার্স্ট পেলোড। তো ফার্স্ট পেলোডে আমি চাচ্ছি যে আমার এই যে ইস্যুটা আছে সেই ইস্যুটা আমি যাতে ওটা নাম্বারিং থেকে হয়। তো এই জন্য আমি ওখানে কি করেছিলাম যে 1 থেকে 20 আমরা এখানে চুজ করে দিয়েছিলাম। আর সেকেন্ড পেলোডের ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এখন এই ব্রুট ফোর্স অ্যাটাককে চুজ করলাম। ব্রুট ফোর্স অ্যাটাক চুজ করে আমরা কি করব, এখানে 0 থেকে এটা নাম্বারসে আমরা চুজ করলাম 0 থেকে 20 নাম্বার অ্যাটাক চুজ করলাম। মানে আমার যেহেতু 20টা পাসওয়ার্ড লেন্থ আসছে এবং এই স্ট্রিংটা আমরা 1 করে দিলাম যাতে 1 করে ধাপে এটা আগায়, ঠিক আছে। এবং আমরা প্রথম যে টার্গেটটা ছিল সেখানে আমরা চাচ্ছি যে আমরা এখানে ব্রুট ফোর্স হবে না, এখানে নাম্বারিং হবে। তো আমরা এখানে নাম্বার সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমি শুধু নাম্বারস চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে ওইভাবে করে আমাকে ইনফরমেশনগুলো এখানে ধাপে ধাপে সেট আপ করতে হবে। তো এখানে যেহেতু আমরা ব্রুট ফোর্স দিয়েছি, তো আবারও দেখাচ্ছি ব্রুট ফোর্সের জন্য আমাকে কি করতে হবে, এখানে বাই ডিফল্ট ABC থেকে XYZ এবং 0 থেকে 9 পর্যন্ত অ্যালফাবেটগুলো স্ট্রিংগুলো আছে, এবং আমার এখানে পাসওয়ার্ডের লেন্থ এগুলো সব সেট করে আমি এখানে স্টার্ট অ্যাটাকে ক্লিক করছি। এবং আমরা এখানে এই রেসপন্সটা জেনারেট হবে, এখানে 756টা রেসপন্স এখানে মানে আমাকে কোয়ারি এখানে প্রোব করবে। তো এই প্রোবগুলো যখন হবে সেম ওয়েতে আমরা কি করব, এই পেলোডের যে অ্যালফাবেটগুলো কোনটা দিচ্ছে এগুলোকে আমরা অবজার্ভ করব, কোন অ্যালফাবেট আসছে কোন নাম্বার আসতেছে পেলোড অপশনে। এবং এই পেলোড 2তে এটা হচ্ছে তার পজিশন। তো প্রথম পেলোডটা হচ্ছে তার নাম্বার, অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ডের 1 নম্বর অবস্থানে কোন পেলোডটা বসবে, কোন অ্যালফাবেটটা বসবে। এবং এই লেন্থ অপশন থেকে আমরা যেগুলো ব্যতিক্রম
এই যে আমরা যে 4221 দেখছি এর মধ্যে কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তিত অন্য থেকে আলাদা লেন্থ আছে, সেগুলো হচ্ছে বেসিক্যালি আমার সাকসেসফুল পাসওয়ার্ড। সেই সাকসেসফুল পাসওয়ার্ডগুলোকে আমার খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করার পরে সেই সাকসেসফুল পাসওয়ার্ডগুলোকে আমার ওই সিরিয়াল ওয়াইজ, এই নাম্বারে যে সিরিয়াল আছে, নাম্বারের সিরিয়াল 1 নম্বর সিরিয়ালে কোনটা বসবে, 2 নম্বর সিরিয়ালে কোনটা বসবে, 3 নম্বর সিরিয়ালে কোনটা বসবে, এগুলোকে আমার খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করার পরে আমার তখন আমি একটা সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা পাসওয়ার্ড খুঁজে পাবো। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডগুলোকে আমরা দেখেছি, তো আমরা আর বেশি গেলাম না, আমরা জাস্ট দেখেছি। তো এখন যেটা করলাম, এখন এই জিনিসগুলো আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যগুলোর পরে এখন আমরা কী করবো, একটা নোটপ্যাড খুলব। নোটপ্যাড খুলে আমরা এই যে অবস্থানটা, যে আমরা প্রথম অবস্থানে ছিল সি, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড ক্যারেক্টারের ফার্স্ট ফিল্ডটা ছিল সি, আর 5 নম্বর ফিল্ডে আমরা দেখেছি এখানে এটা হচ্ছে ভি ছিল। তো এভাবে 7 নম্বর ফিল্ডে কী ছিল, 8 নম্বর ফিল্ডে কী ছিল, এইভাবেই পুরো স্ক্যানটা আমরা নিজের থেকে ধাপে ধাপে সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার পরে এই কোন ফিল্ডে কোন অ্যালফাবেটটা ছিল এভাবে বসাবো, বসালে আমরা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ পাসওয়ার্ড পাবো।